আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা নই একা, আমরা নই একা, আমরা নই একা আগার। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা ভীত নই, আমরা ভীত নই, আমরা ভীত নই আগার। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়। সংগঠন এআইইউটিউসির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমার নামের সাথে তোমরা এখানে যারা এসছো আশা করি সবাই পরিচিত, এবং আমার মিটিং তোমরা অনেকেই একাধিকবার শুনেছো, ফলে নতুন করে এখানে বলার কিছু নেই। তোমাদের যন্ত্রণার কথা, তোমাদের ব্যথা বেদনার কথা, তোমাদের সমস্যার কথা, সেগুলো বললে যে পাঁচালির মতো শেষ হবে না। তোমরা যেভাবে এই কাজগুলো করো, আমি সবাইকে কিন্তু তুমি বলছি, ঠিক আছে? আপত্তি নেই তো? তাহলে তোমরা যে কাজটা করো সেই কাজটাতে তোমাদের যে নিষ্ঠা থাকে, যে শ্রম থাকে, তোমাদের সেই কাজের প্রতি যে গরম এবং মমত্ব থাকে, তার কিন্তু কোনো মূল্য তোমরা পাও না। কাজ করতে করতে অনেকে 8 বছর 10 বছর, কারো একটু বেশি, কারো একটু কম, এভাবেই তো হয়েছে। শুধু একটা কথা বলবো, তোমরা যে প্রজেক্টে কাজটা করছো, এই যে প্রজেক্টটা কি, এনআরএলএম প্রজেক্ট, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। এই নামটা কিন্তু আগে ছিল না, এর আগেও বলেছি তোমাদের কাছে। নামটা ছিল এসটিএসওয়াই। 1999 সালের বিভিন্ন ক্লাব এই প্রজেক্টকে কেন্দ্র করে তারা কিন্তু কাজ করত। পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার এটা বিভিন্ন ভাবে নাম চেঞ্জ করেছে। প্রথম করেছিল এনআরএলএম। মূল যে লক্ষ্য উদ্দেশ্য সরকারের সেটা কি? সেটা হচ্ছে গ্রামীণ পিছিয়ে পড়া যে সমস্ত মহিলা আছে, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া, তাদের স্বনির্ভর করা। হঠাৎ সরকারের এই মাথা ব্যথা বা এই বুদ্ধিভ্রম হলো কেন যে হঠাৎ গ্রামের মেয়েদের তাদের অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর করতে হবে? ফলে প্রজেক্টটা তারা লঞ্চ করলো, নিয়ে আসলো। এইটা কিন্তু তোমাদের আন্দোলন করার প্রথম, এটা বুঝতে হবে। এটা কিন্তু সরকার এমনি এমনি কিন্তু করেনি। আপনারা যে অনেক দূর থেকে অনেক কষ্ট করে রাত জেগে আমাদের এখানে আসতে পারবে, আমরা সত্যি মানে ভাবতে পারিনি। খুবই ভালো লাগছে যে আমরা মনিরুলদার উদ্যোগে, এটা কিন্তু সম্ভব হতো না যে হচ্ছে আমরা সহজেই দক্ষিণ চব্বিশ পরগনা উত্তরে চলে গেলাম, মিটিং হয়ে গেলাম, এমনটা নয়। কিন্তু এটা সম্পূর্ণ দাদার উদ্যোগে এটা সম্ভব হয়েছে। প্রথমত একটুখানি বলে যাই, দাদা আগেই বলে দিয়েছিলেন যে আমরা শুরুটা কিভাবে করলাম। আমি আর নিবেদিতা কোনো একটা সময় খুব প্রচন্ড রাগ হচ্ছে, প্রচন্ড ইচ্ছে হচ্ছে, সব সিএসপিটা মিলে কিছু একটা করছে, এইরকম একটা কন্ডিশন থেকে ও একটা মেসেজ করেছে। আমি তাকে অ্যাকসেপ্ট করে সঙ্গে সঙ্গে পরের দিনেই বলেছিলাম এসো আমরা এটা করবো বলেই সঙ্গে সঙ্গে একটা ডিসিশন নিয়েছিলাম। এবং একটা বছর আমরা এদিক ওদিক করে একজনের হাত ধরার চেষ্টা করছিলাম, যাকে দিয়ে আমরা এই জায়গায় পৌঁছতে পারি। করেও ছিলাম একজনকে, আমরা কিছুটা দূর পঞ্চায়েত ভবন নগর করে হচ্ছে জেলা পর্যন্ত পৌঁছে গেলাম, কিন্তু সেগুলো আমরা বিক্ষিপ্তভাবে করেছিলাম। তারপরে আবার বললাম না এভাবে হবে না, আবার চেষ্টা করলাম করে পরের বছরে দাদার সঙ্গে পরিচয় হয় এবং দাদার বাড়িতে গিয়ে আমাদের সব। এবং আজকে যারা এসসি যারা যাদের কথা শুনছেন আপনারা,
তারা কিন্তু আমাদের এই মানে আমাদের একটা ভিডিও পাখি ইয়ে হয়েছিল, ওরা কিন্তু ওইভাবে এই জায়গায়। যাই হোক, আজকে যে ছবিটা আমাদের সামনে আমাদের খুব ভালো লাগছে, আমার নিবেদিতা তো আরো বেশি ভালো লাগবে যে সমস্ত দায়িত্বটা সিএসপি দের একত্রিত করার যে দায়িত্ব, মানে উত্তর দক্ষিণ পুরো এক করে দেওয়ার দায়িত্ব যে দাদা নিয়েছেন, আমাদের প্রচন্ড মানে এত ভালো লাগছে যে দাদাকে মানে অনেক শ্রদ্ধা জানাচ্ছে। এবারে যেটা বলি যে আমরা প্রচন্ড একটা যন্ত্রণার মধ্যে ছিলাম কম বেশি। আমি মালদা জেলার সিএসপি থেকে বক্তব্য বলতে চাই। প্রথমে জানাই নমস্কার এবং আমার সামনে সকল সিএসপিকে সালাম বললাম। আজকে যে আমরা এই মঞ্চে উপস্থিত হতে পেরেছি এটা একটা বিশাল ব্যাপার, কারণ এর আগেও মনিরুদ্দাকে বললেন আমরা এসেছিলাম ধর্মতলাতে এই সম্মেলনে সানোয়ারদের সাথে, এবং আমরা অনেক আন্দোলন করেছি, টাকাও দিয়েছি, ডকুমেন্টসও দিয়েছি, প্লাস আমাদের একটা সিএসপি দিদিমণি মারাও গেছেন, তাতেও আমাদের কিছু হয়নি। কোথাও আমরা গিয়ে কোনো স্থান পাই না, আমাদের তো সম্মান দূরের কথা, আমরা যে পয়সাতে কাজ করছি সেটা আমরা কি বলবো, মানে বলতে গেলে আমরা একটা লজ্জা লাগে। রাস্তায় বেরিয়ে যে আমরা যাই, রাত্রে হলেও ফোন, সকালে হলেও ফোন, বাচ্চাদের কাছেও কথা, স্বামীদের কাছেও কথা, লোকে বলে আমরা চাকরি করছি, কিন্তু চাকরি নামে যে একটা প্রতারণা। আজকে যদি আমরা একটা কোনো বাচ্চা কাচ্চাকে ভালো স্কুলে দিতে পারছি না, আবার আমাদের যে একটা শরীরের যে সুবিধা অসুবিধা আছে, যে টাকা পয়সার প্রয়োজন, হঠাৎ কিছু হয়ে গেলে আমরা যে 5,000 10,000 টাকা নিয়ে কোনো ভালো একটা হসপিটালের চিকিৎসা করাবো, আমাদের কোনো কিছুরই সুযোগ সুবিধা পাই না। তাই আমার অনুরোধ সকল সিএসপি দিদিদের কাছে যে আজকে যে আমরা এই জায়গাতে এসেছি, মনিরুদ্দা নিয়ে এসেছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং দিদিদের কাছে আমার এটুকুই অনুরোধ যেন এই সংগঠনে আমরা পিছিয়ে না যাই, সব সময় যেন এগিয়ে থাকি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জি, আমার নাম শিউলি মাহাতো। বক্তব্য রাখছে প্রত্যেকের আমরা 2017 সাল থেকেই আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে সিএসপি ইউনিয়ন গঠন করেছি। জানিয়ে আমি 2-4 কথা বলছি। আমরা যারা সিএসপিরা আছি, আমরা নিজেরাই কিন্তু অনেকেই এগিয়ে আসি না এই আন্দোলনের লড়াইয়ে, কারণ আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। কাউকে যদি বলা হয়, আমার জেলাতে অনেকেই আসতে চায় না, বলে হুজুর আমরা যাবো না, কি হবে, আমার সংঘ নেত্রীরা আমাকে দেখতে পারবে না, আমার ব্লকে আমাকে দেখতে পারবে না, আমার জেলা আমাকে দেখতে পারবে না। কেন? আমাদের নিজেদের সাহসে আমরা নিজেরা এগিয়ে আসবো, তারা যেন আমাদেরকে ভয় করে। এইভাবে আমরা আন্দোলন যেন করতে পারি। আমি আর বিশেষ কিছু বলবো না, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। দাদা আমাদের আজকে খুবই ভালো একটা সময় দিচ্ছে আমাদের আগায় নিয়ে যাওয়ার জন্য। খুবই ধন্যবাদ আমাদের সবাইকে, যে এত বছর থেকে আমরা যে কাজটা করতেছিলাম কোনো স্থায়ী নাই। আমরা যে ফিল্ডে যাইতাম, আমাদের কোনো মানে কি আর বলবো, যাইতাম আসতাম কিছুই ছিল না। হঠাৎ যদি আমাদের কিছু হয়ে যাইতো, কেউ যায়নি তো ডাইরেক্টলি বলে দিত, তাই না? তো আমরা যাই, যত এখানে সিএসপি কর্মীরা আছে সবাই এক বন্ধ হয়ে আমরা এই যে দাদা আমাদের যে রাস্তা দেখাইছে সবাই মিলে এগিয়ে যাব, এইটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। তারাই শেষ কথা বলবে, কিন্তু সেটা তো নয়, আমরাই সঙ্গে শেষ কথা বলবো, কেননা আমরাই সারাদিন ঘুরে ঘুরে একটা স্বনির্ভর দল তৈরি করি। আমরা সেই দলটাকে ব্যাংকে নিয়ে যাই, সেই দলটার অ্যাকাউন্ট খুলি, সেই দলদেরকে লোন করাই, সেই দল সেই টাকা নিয়ে সমৃদ্ধ হয়। সরকারের প্রকল্পকে সাকসেসফুল তারাই করে সেই সব মেয়েরা যারা স্বনির্ভর হয়। তাহলে মনে হচ্ছে গভর্নমেন্টের যেটা ছিল সিদ্ধান্ত যে সাকসেসফুল হওয়ার, গভর্নমেন্ট মনে হচ্ছে আমাদের দিয়ে সেই সিদ্ধান্তে পৌঁছে গেছে। তার জন্য আজ আমাদের কি হচ্ছে, প্রমোশনের জায়গায় ডিমোশন। এ কথাটা কেন বললাম প্রমোশনের জায়গায় ডিমোশন? গত বছর আমরা 1 বছরের মাইনে একসঙ্গে পেয়েছিলাম, 10,000 টাকা করে আমাদের মাইনে হয়েছিল। আজকে হঠাৎ একটা অর্ডার দেখলাম যে আমাদের কাজের ভিত্তিতে 5,000 5,500 আমাদের, তাহলে আমাদের কি হলো? প্রমোশনের জায়গায় ডিমোশন হলো। তাহলে আমাদের আর কোনো দরকার নেই, সেটা কি মনে করছে গভর্নমেন্ট? যদি গভর্নমেন্টের মনে ধারণা এটাই হয় যে আমাদের আর দরকার নেই, তাহলে আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আগামী দিন যত সিএসপি আছে তাদেরকে একত্রিত করে
আমাদের উচিত গভর্নমেন্টের একটু জানান দেয়া যে আমরা আছি এবং আমরা ইচ্ছা করলে যেমন ভাবে দলগুলো খুলেছি তেমন ভাবে দলগুলোকে আবার আমরা বন্ধ করে দিতেও পারি। কারণ একবার ব্যাংকের মেয়েদেরকে বলবো যে তোমাকে ইউনিয়ন রিকভারি 1 মাস দিবি না, এবার রিপোর্টটা দেখ, ব্যাংক থেকে রিপোর্ট করবে ভিডিও সাহেবকে, ভিডিও সাহেব ডব্লিউডিওকে, ডব্লিউডিও আমাদের তখন আমরা আমাদের ব্যাংক থেকে বাড়ি করতে হবে। আমাদের যদি ডিভোর্সন হয় আমরা এটা কেন করবো? আমরা আজকে আমাদের স্বামীরা দালাতে বলতে গেলে আমরা দল থেকে ঋণ নিয়ে আমরা আজকে যদি একটা ছাগলের ফার্ম করি, লোক নিয়ে ফার্ম করি গভর্নমেন্টের ঋণ নিয়ে, এমএসএমই ক্যাম্পে যে আমাদের সাবসিডি লোনগুলো দেওয়া উচিত, তাহলে সেই লোন নিয়ে যদি আমরা আজকে ছাগল পালন করি তাহলে তো আমরা অনেক বেশি লাভবান হবো। তাহলে আমরা কেনই ভূতের কাজ নিয়ে সকাল থেকে রাত 12টা পর্যন্ত আমাদের গ্রামে আমরা বাড়ি আসতে দলের মারপিট ও দলের ঝামেলা আমাদের মিটিং করে বেড়াতে হচ্ছে, ফোনটা কান থেকে রাখতে পারি, রান্না বান্না করতে পারিনি, অর্ধেক দিন রান্না বান্না পুড়ে যাচ্ছে। কেন? ওই কেউ ফোন করেছে তার সঙ্গে কথা বলছে, খুব ভাইটাল কথা। ম্যানেজার বলছে এক্ষুনি আসুন, আজকে আমাদের এত টার্গেট, ওদিকে জেলা থেকে বলছে এত টার্গেট আপনার ফোন করতে হবে। সবার কথা মতো আমরা সারাদিন গাদা খাটনি কাটছি, অথচ দিন শেষে আমরা শূন্য। তো শুধু এই একটাই রিকোয়েস্ট সবার কাছে, আমরা বাড়িতে যার যার পঞ্চায়েত যার যার ব্লকের সমস্ত সিএসপিদের একত্রিত করে গভর্নমেন্টকে একটু জানিয়ে দেওয়া যে আমরা সিএসপিরা আছি, আমরা যেমন এনআরএলএম প্রকল্পে মেয়েদেরকে ফুলফিল করেছি সবকিছুতে, তেমনি আগামী দিন এই প্রকল্প যাতে আর না থাকে। মেয়েরা এমনিতেই সবাই এই টাকা নিয়ে কেউ বোম্বে দিল্লি গেছে, এমনিতেই খুব সমস্যা আছে, কিন্তু আমরা দলের মধ্যে সবাইকে ঢুকিয়েছি হয়তো, কিন্তু ভীষণ সমস্যায় চলছে। একবার আমাদের মুখের দিকে সবাই তাকিয়ে এবং আমরা সবাইকে জোর জবরদস্তি করে কাজে, কিন্তু আমরা যদি চাই এটা শেষ করতে বেশিক্ষণ সময় লাগবে না। অতএব আমাদের প্রথম কাজ হবে সবাই একত্রিত হয়ে গভর্নমেন্টের বিরুদ্ধে মনিটর আমাদের যেভাবে উৎসাহিত করছেন সেই বিষয়টা নিয়ে আমাদেরকে একবার জানিয়ে দেওয়া যে আমরা আছি এবং আগামী দিনে আমরা বড়সড় আন্দোলনে যাব। এই প্রমোশন আমাদেরকে দিতেই হবে, আমরা এই ডিমোশন মানবো, এটাই আমাদের কথা। এই বলে আমি সবাইকে বেরিয়েছে আমাদের সিএসপিদের নিয়ে, তাতে আমাদের কর্মবৃদ্ধি হয়েছে, আমাদের সমস্যা বেশি হয়েছে, কিন্তু তাতে আমাদের যে কাজের ন্যায্য মূল্য সেটা মানে অনেকটাই কিন্তু আমাদের কম। তাছাড়া আমাদের সবকিছু রেখেছে টার্গেটের বেসিসে। তো আমরা এখানে সবাই একত্রিত হয়েছি যাতে আগামীতে আমরা এই টার্গেট বেসিসে না কাজ করে সরলভাবে আমরা যেভাবে কাজ করছিলাম, কাজ আমরা অবশ্যই নিজেদের দায়িত্ব সম্পূর্ণভাবে করব, কিন্তু কোনো টার্গেটের ভিত্তিতে নয়। হ্যাঁ, যাতে এই টার্গেটটা আমাদের এখান থেকে তোলা যায় এবং আমাদের কাজের যে সম্পূর্ণ ন্যায্য মূল্য আমরা সেটা পাই এবং সেই সঙ্গে আমরা যাতে নিজেদের সম্মানটা নিজেরা ধরে রাখতে পারি সেদিকে যাতে সরকার নজর দেন, তার দাবি দেওয়া পূর্ণ করতে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আগামী দিনে আমরা যাতে সবাই যে মা দুর্গা দশভূজার মতো যাতে সবাই লড়াই করে আমাদের সেই দাবি দেওয়া আদায় করতে পারি এবং আমাদের নিজেদের সম্মানটাও বৃদ্ধি করতে পারি, সেদিকে সবাই আমরা নজর দেব এবং একত্রিত হয়ে যাতে আগামীতে লড়াইটা করতে পারি সেই দিকে সবাই সচেতন থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পাবো কি পাবো না সেটা পরের কথা, কিন্তু আমরা যে বলার একটা জায়গা পেয়েছি এটাই আমাদের কাছে অনেক চাপ। তো সব ঈদের কাছে আমার এইটুকু অনুরোধ, সবাই যত সিএসপি কর্মী আছে সবাই আমরা একই কিন্তু রাস্তায় চলছি, একই কিন্তু পাচ্ছি, আমাদের কোনো অস্তিত্ব নেই। আমরা এত পরিশ্রম করি কিন্তু আমাদের কোনো অস্তিত্ব নেই। আমরা যেখানেই যাই না কেন ওই দাদা যেটা বললো যে সংঘনীতিকে দেখিয়ে দেয়, আর সংঘনীতিরা আমাদেরকে চাপ দিয়ে কাজ করিয়ে নেয় আর মুনাফাগুলো কিন্তু সংঘনীতিরা নিয়ে নেয়। আমাদের এখানে কোনো মুনাফা নেই, আমরা এত পরিশ্রম করি, আমাদের কোনো সম্মান নেই। এই জায়গাটা আমাদের অধিকার চাওয়ার জন্য আমরা সবাই কর্মীদের বলছি যে আমরা আগামী দিনে এই লড়াইয়ের পথে চলতে থাকবো, এতে সবাই যেন হাত বাড়িয়ে দেয়, এইটুকু আমার বলা। এই আমার বক্তব্য। আমরা কিন্তু সবাই মহিলা, তো দাদা যে আমাদের যতটুকুই তুলে ধরলেন আমাদের কাজ কর্ম, আমাদের শুরু থেকে আগামী দিনগুলো কি হতে পারে, কি হতে চলেছে, কি করলে কি হবে, সেগুলো আর আমি দীর্ঘায়িত করবো না, কারণ বিভিন্ন জেলা এখানে রয়েছে, সব জেলা নিজেরাও এখানে করবেন। তো একটা কথাই বলবো যে কোনো বাচ্চা না কাঁদলে কিন্তু সেই মাটা কাজ ফেলে দুধ দিতে তাকে কিন্তু যায় না। তো কাঁদতে হবে এখানে এরকম জায়গা নেই, নিজেদের অধিকার লড়াই বুঝে নেওয়ার মতো
শারীরিক যেমন একটা শক্তির দরকার থাকে, এখানে তো কারোর সঙ্গে হাতাহাতি লড়াই করতে যাব না, বুদ্ধি এবং টেকনিক সমস্ত কিছুকে কাজে লাগিয়ে এগিয়ে যাব। তো সেই কারণে আমাদের একটা মানসিক শক্তির দরকার। সেই মানসিক ইচ্ছা শক্তিটাকে সবাই তৈরি করুন এবং বাকি যারা আমাদের ব্লকে রয়েছেন, ডিস্ট্রিক্টে রয়েছেন, আজকের দিনের কথাগুলো তাদের গিয়ে বলে সেই সংগঠনটাকে আরো বড় তৈরি করব আমরা এবং আরো মানে ভবিষ্যতে আমরা সেই জায়গাগুলোতে আসার জন্য সমবেত কিভাবে হতে পারি, কিভাবে লড়াই করতে পারি, সেগুলো নিজেদের আলোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাব। তো এইটুকুই বলবো সবাইকে, বিশেষ কিছু আর বলতে চাই না। যেখানে মেয়েরা লড়াই করে বা শ্রমিকরা লড়াই করে তাদের দাবি নিয়ে, যুক্তিসঙ্গত দাবি, ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবির পাশে তো সকলেরই দাঁড়ানো উচিত। তাহলে আমরা মনে করেছি যে মেয়েরা লড়াই করছে, এই সমস্ত আশা, আইসিডিএস, মিড ডে মিল, পৌর স্বাস্থ্যকর্মী, সিএসপি, এসসি, যতগুলো ইউনিয়ন আছে সবই মেয়েদের, কিন্তু এই লড়াইয়ের পাশে আমরা থাকার জন্য এই সমস্ত মেয়েদের নিয়ে আমরা একটা স্কিম ওয়ার্কার ফেডারেশন গঠন করেছি। সেই স্কিম ওয়ার্কার ফেডারেশনের নেতৃত্বে এই সমস্ত স্কিমগুলি যাতে যারা কাজ করে তাদেরকে নিয়ে আমরা আন্দোলন করছি, যাতে এদের ন্যায্য দাবি দেওয়া আমরা সরকারের কাছ থেকে লড়াই করে আন্দোলন করে আদায় করতে পারি। আপনারা সেই লড়াইয়ে এগিয়ে এসেছেন, আপনারা অগ্রণী কর্মী। এই লড়াইয়ে আপনাদের জয় হোক, দাবি হোক, এটা যেমন আমরা চাইব, তেমনি লড়াইয়ে আপনারা যত বাধা বিপত্তি আসুক না কেন আপনাদের সেই লড়াইয়ে শক্তি অর্জন করতে হবে, এগিয়ে যেতে হবে। এই দৃঢ়তা, মানসিক দৃঢ়তা সকলকে অর্জন করতে হবে। এখানে যারা এসেছেন নিশ্চয়ই সেই দৃঢ়তা আছে, আবার অনেকে নেই, বহু বাধা আসবে, অনেকে আসতে চাইবে না, তাদেরকে কিন্তু বুঝিয়ে এর সাথে যুক্ত করতে হবে, তবেই ইউনিয়নকে শক্তিশালী হবে। মানে ইউনিয়নকে শক্তিশালী করে গড়ে তুলবে এবং কিছু কর্মসূচি, যে দাবি দাওয়াগুলো এখানে উঠলো, আপনারা নিশ্চয়ই সেই দাবি দাওয়াগুলি নিয়ে আন্দোলনের কিছু কর্মসূচি নেবেন। সেই আন্দোলনের কর্মসূচি নিয়ে সরকারের কাছে আপনাদের কণ্ঠ পৌঁছে দেবেন, যাতে আপনাদের দাবিগুলি সরকার পূরণ করতে পারে। একটা প্রস্তুতি কমিটি হওয়া খুব দরকার, তাই তো নাকি? হ্যাঁ, যারা জেলার অভ্যন্তরের সংগঠনটা গড়ে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা যারা নেবে। ফলে আমরা কিছু নাম বিভিন্ন জেলা থেকে যতটুকু পেয়েছি সেগুলো আমি রাখবো। এর বাইরেও যদি কোনো নাম আসে, আমাদের এই প্রস্তুতি কমিটি যেটা হবে, এটা কিন্তু কোনো অবস্থাতে এইরকম নয় যে আজকের এখানে এই কমিটি হলো তারপর ঝাঁপ বন্ধ করে দেওয়া হবে, আর কারো নাম নেওয়া হবে না। না, যারা এই লড়াই আন্দোলনে সক্রিয় ভূমিকা নেবে, আজকের যাকে আমি সক্রিয় দেখছি, আগামী দিনে এসে নানান কারণের জন্য সক্রিয় নাও থাকতে পারে, কিন্তু তার সাথে আমি কোন রকম মিসবিহেভ যেমন করবো না। আবার একজন জুনিয়র বা একজন সিনিয়র, সে কিন্তু আমাদের সংগঠনের কাজকর্ম দেখে আগ্রহ প্রকাশ করে সে সক্রিয় ভূমিকা নিয়ে এগিয়ে আসছে, তাকে কিন্তু আমরা ওয়েলকাম করে আমাদের মধ্যে নেব। আমরা রাজ্যগতভাবে এখানে যে প্রস্তুতি কমিটি, এটা বারবার বলছি প্রস্তুতি কমিটি, এটা কিন্তু ফাইনাল কোনো কমিটি নয়। আমরা ফাইনাল কমিটি করব আমাদের রেজিস্ট্রেশনের পরে। আমরা তার আগে প্রস্তুতি কমিটি জেলায় জেলায় সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে যারা উল্লেখযোগ্য ভূমিকা নেবে তাদের নাম এখানে কতগুলো এসছে, আমি সেই নামগুলো এখানে পড়বো বা বলবো। তার আগে কারো যদি নাম বাদ দিয়ে থাকে, এটা কোনো দুঃখ পাওয়ার কিছু নেই, পরে আমাকে ওভার টেলিফোনে বলবে বা জেলার যারা মাথা থাকবে তাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে তারা নামগুলো পাঠালে আমরা কমিটির সাথে যুক্ত করে নিয়ে আমাদের গ্রুপে কোন জেলায় কারা আছে সেগুলো আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেবো। এইভাবে আগামী দিনের সংগঠনটা আমরা গড়ে তুলবো। তো আমার ব্যক্তিগতভাবে যদি বলো, পরিকল্পনা আছে, শুধু তাই নয়, এসসিরা অলরেডি ওরা একটা প্রপোজাল দিয়েছে সংঘ কোঅর্ডিনেটর, বলছে যে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে কাজ করছি সেক্ষেত্রে 22শে সেপ্টেম্বর যে ম্যানুয়াল বেরিয়েছে, এই 22শে সেপ্টেম্বরের ম্যানুয়ালে ম্যাক্সিমাম হচ্ছে এসসি সংঘ কোঅর্ডিনেটর যারা, তাদেরই কিন্তু সেখানে উল্লেখ আছে যতটুকু সুযোগ সুবিধা, কিন্তু সিএসসিদের সেভাবে নেই। ফলে লড়াইটা আমাদের যৌথভাবে লড়তে হবে, শক্তিটা আমাদের সরকারের সামনে তুলে ধরতে হবে। তাই তারা কিন্তু একটা প্রপোজাল দিয়েছে, আগামী দিনে এমন কর্মসূচি নেওয়া হোক যে যার সংগঠন, যে যার ইউনিয়ন আলাদা আলাদা, আবার যখন প্রয়োজন হবে
যৌথ কর্মসূচির মধ্যে আমরা নামবো। আমরা সকল সিএসপি আজকে একত্রিত হয়েছি এই তারা মেমোরিয়াল হলে। আমরা আমাদের দাবি পূরণ করবো, সেটি আমাদের হচ্ছে ইচ্ছা বা শক্তি। আজকে আমি শেষের পথে একটা গান গিয়ে শোনাচ্ছি সবাইকে। যদি কারোর গানটা জানা থাকে তাহলে ভবানী লেখে পারো, তাহলে ভীষণ খুশি হব। সাম্য মৈত্রী ঐক্য প্রগতি শান্তির পথ ধরে আমরা চলেছি, আমরা চলবো যুগ যুগান্ত ধরে। সাম্য মৈত্রী ঐক্য প্রগতি শান্তির পথ ধরে আমরা চলেছি, আমরা চলবো যুগ যুগান্ত ধরে। আমাদের মাঝে নেই ভেদাভেদ কিছু, নেই ছোট বড়, নেই কোনো উঁচু নিচু। আমাদের মাঝে নেই ভেদাভেদ কিছু, নেই ছোট বড়, নেই কোনো উঁচু নিচু। সারা বিশ্বের মানুষকে আমরা বেঁধেছি মৈত্রী ডোরে। আমরা চলেছি, আমরা চলবো যুগ যুগান্ত ধরে। সোনার ফসলে ভরি দেশের মাটি, দেশকে গড়তে দলে দলে থাকি। সোনার ফসলে ভরি দেশের মাটি, দেশকে গড়তে দলে দলে থাকি। শান্তি মোরা আনবো ডেকে, শান্তি মোরা আনবো ডেকে বিশ্বের তারে তারে। আমরা চলবো যুগ যুগান্ত ধরে, যুগ যুগান্ত ধরে। ধন্যবাদ। নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন। আর আপনাদের বন্ধুদেরকেও আমাদের এই ফেসবুক পেজটি লাইক করতে উৎসাহিত করুন।